বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, আর এই নিম্নচাপ থেকে বঙ্গজুড়ে বৃষ্টি থাকার সম্ভাবনা, যা থেকে আগামী দিনে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জেলায় ভারী বর্ষণ শুরু হবে। এরই মধ্যে বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে। তো আজকের আপডেটে আগামী দিনগুলিতে যে এই নিম্নচাপগুলি প্রবেশ করতে যাচ্ছে, তাতে কত তারিখ থেকে কত তারিখ হালকা পাতলা ঝড় বৃষ্টি এবং কত তারিখ থেকে কত তারিখ ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, তাতে কোন কোন জেলায় এই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে। এছাড়া আগামী দিনে আবারও ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, কত তারিখের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে, দুপুরে তাপমাত্রা বাড়বে, তাতে গরম বাড়তে চলেছে, তা আমরা জেনে নিচ্ছি। তো আমরা সরাসরি চলে এলাম লাইভে। আমরা লাইভ ট্রেকিংয়ে দেখে নিচ্ছি আজ 18 তারিখ রবিবার, ফেব্রুয়ারি মাস 2024। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ। দেখুন, আগামী দিনগুলির দিকে যদি আমরা নজর রাখি, তাহলে আগামী কত তারিখের মধ্যে এই নিম্নচাপগুলি আসতে চলেছে বঙ্গের জেলায় জেলায়, তাতে বঙ্গজুড়ে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, তা আমরা জেনে নিচ্ছি। দেখুন, আজকের মধ্যেই কিন্তু আমরা অনেকটাই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারছি। উত্তরের হাওয়া বেশি একটা বইবে না। আগামীকাল থেকে দক্ষিণের হাওয়া বয়ে চলার সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আর আগামীকাল বিকাল থেকে হালকা পাতলা নিম্নচাপ খুলনার সাইড নিয়ে প্রবেশ করবে। আর 20 তারিখের মধ্যে গেলে নিম্নচাপগুলি বঙ্গোপসাগর থেকে অনেকটাই প্রবেশ করবে দক্ষিণের দমকা ঝোড়ো হওয়ার সাথে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 20 তারিখ থেকে যে নিম্নচাপগুলি প্রবেশ করবে, তা থেকে কিন্তু 20 তারিখের মধ্যে বিকালের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং আমাদের ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, আসামে শিলচরের দিকে। 21 তারিখের মধ্যে সকালের দিকে তেমন বৃষ্টি থাকছে না, তবে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। এর মধ্যে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলার মধ্যে থাকবে আসামের শিলচর সহ। তো 22 তারিখ থেকে কিন্তু আরও নিম্নচাপ বাড়বে। 22 তারিখ সকাল থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে বাংলাদেশের উত্তরের জেলা আসামের শিলচর, গুয়াহাটি, আমাদের ত্রিপুরা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলার মধ্যে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের সাইড নিয়ে এইসব জেলার মধ্যে মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা আছে 22 তারিখ সকাল থেকে। তারপর বিকাল থেকে এই নিম্নচাপগুলি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকেও এগিয়ে আসতে পারে। তো 22 তারিখ রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়া। 23 তারিখ সকালের মধ্যে গেলে নিম্নচাপগুলি বাংলাদেশের উত্তরের জেলা হয়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এইসব জেলার মধ্যে থাকবে, যা থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে, এর মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এর মধ্যে একটা ঘূর্ণাবর্তের মধ্যেও থাকবে বাংলাদেশের উপরে, তাতে বাংলাদেশের উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত থাকবে। এই ঘূর্ণাবর্তের কারণে এই নিম্নচাপগুলি থাকবে। তো ভারী থেকে অতি ভারী বর্ষণ, এর মধ্যে দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি, বজ্রপাত সহ 22 তারিখ থেকে 23 তারিখ। আর 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আবারও কবে থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, দুপুরের গরম আরও বাড়বে। এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা এবং ঠান্ডা কেমন অনুভব হবে। প্রথমে দেখে নিচ্ছি আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, গরম কেমন অনুভব হবে। বাংলাদেশে থাকবে 27 থেকে 28 আজকে দুপুরে, অনেকটা গরম থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে 28 ডিগ্রি তাপমাত্রা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও তো অনেকটা গরম থাকবে আজকে দুপুরে। আজকে রাত্রের মধ্যে 20 থেকে 21 হালকা পাতলা, একদম হালকা পাতলা ঠান্ডা থাকবে, মাঝে মধ্যে গরমও অনুভব হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মতো 19 থেকে 20-এর কাছাকাছি হালকা পাতলা ঠান্ডা। আগামীকাল সকালের মধ্যে বাংলাদেশে থাকবে 14 থেকে 15। তো বাংলাদেশে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকতে চলেছে আগামীকাল। আমাদের ত্রিপুরা রাজ্যে 14 থেকে 15 অনেকটাই ঠান্ডা থাকবে সকালের দিকে। তো রাত্রির দিকে কিন্তু এখনকার সময় বেশি একটা ঠান্ডা থাকে না, হালকা পাতলা ঠান্ডা থাকে, তবে সকালের দিকে মোটামুটি অনেকটাই ঠান্ডা থাকে। তো আগামী দিনগুলিতে কিন্তু একই রকম পরিস্থিতি। তো কবে থেকে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা, দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আগামী 20 তারিখ থেকে তাপমাত্রা দুপুরের বাড়বে, তাদের দুপুরের গরম আরও বাড়বে। 21 তারিখের মধ্যে গেলে সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32, অনেকটাই তাপমাত্রা বাড়তে চলেছে, দুপুরে গরম অনেকটাই বাড়বে।